এইভাবে টান দিয়েছেন, নিচের দিকে গোল করে ছেড়ে দেন, টান দিয়েছেন গোল করে ছেড়ে দেন। হ্যাঁ, প্রথম দিকে আপনাদের একটু প্রবলেম হতে পারে, বাস প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার এই স্মুথনেস চলে আসবে। স্যার এটার নাম কি স্যার? এটা হচ্ছে আমাদের গিয়ক। এখন গিয়ক যদি শব্দের শুরুতে বসে তাহলে সে হবে খ, শব্দের মাঝে বা শেষে যদি বসে তাহলে হবে গ, ভাচ্চিম হিসাবে যদি বসে তাহলে হবে ক। এখন উপরটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন, শব্দের শুরুতে যদি বসে তাহলে এটা উচ্চারণ হবে খ এর মতো, মাঝে বা শেষে যদি বসে তাহলে বসবে গ এর মতো, আর ভাচ্চিম হিসাবে বসলে বসবে ক এর মতো। এখন ভাচ্চিম জিনিসটা কি আপনাদেরকে বাংলাতে যদি আমি বোঝাই, পদ্মা, এখানে পদ্মা আমি লিখেছি প দয় ময় আকারে মা, পদ্মা লিখেছি কিন্তু উচ্চারণ হচ্ছে কি পদ্মা। এই যে নিচে যে আমি মটাকে লিখেছি এটাই হচ্ছে ভাচ্চিম। কোরিয়ান বর্ণমালাতেও সেম টু সেম, উপরে যে লাইনে বর্ণগুলো বসে সেগুলোকে আমরা বলি মূল বর্ণ, আর নিচে যেগুলো বসে তাদেরকে বলি আমরা ভাচ্চিম। লাইক দেখেন, আমি একটা শব্দ লিখেছি, বাক্য শব্দ লিখেছি মগদা, এটা মিয়ম, এটা গিয়ক, এটা অ, আমাদের সর্বনাম আমরা যেটা শিখছি, এটা দিগুত, এটা একটা ভাচ্চিম ব্যঞ্জন বর্ণ, সেই সাথে এটা হচ্ছে আ। এখন এই ময় অয় দয় আ এটা হচ্ছে আমাদের মূল বর্ণ, আর এই যে গিয়কটা আছে এটা হচ্ছে আমাদের ভাচ্চিম। এখন উপরে যদি বসে তাহলে তো আমরা পেয়ে যাচ্ছি, নিচে বসলে কি হবে সেটাই আমরা এই ভাচ্চিম হিসেবে বলতেছি। আমি আপনাদেরকে বলতেছিলাম গিয়কের উচ্চারণ গিয়ক, এটার এই ক্যারেক্টারটার নাম হচ্ছে গিয়ক, ওর নাম হচ্ছে গিয়ক, কিন্তু ওর কাজ কিন্তু গিয়ক না। ওর কাজ কি? ওর কাজ হচ্ছে এই জায়গাটা। ওকে যখন আমরা একা যখন বসবে ওকে আমরা আইডেন্টিফাই করব, চিহ্নিত করব গিয়ক বলে, ওর নাম কি? গিয়ক। এখন ও যখন কোন শব্দে ব্যবহৃত হবে তখন ওর উচ্চারণটা কি হবে? ও যদি শব্দের শুরুতে বসে তার উচ্চারণ হবে খ, বাংলা খ। যেমন খামসা হামনিদা, আপনারা নিশ্চয়ই ভাষা না জানলেও আপনারা এটা শুনছেন, খামসা হামনিদা। খামসা এটা হচ্ছে খামসা হামনিদা, খামসা হামনিদা মানে ধন্যবাদ। এখন বেশিরভাগ বাংলাদেশি শিক্ষকরা যারা কিনা, এবং শুধু বাংলাদেশি না, কোরিয়াতে গিয়ে পড়াশোনা করছেন এমন অনেকের কথাই আমি শুনতে পাইছি, তারা এটাকে বলে গামসা হামনিদা। খেয়াল করে দেখেন, এটার অরিজিনাল উচ্চারণ হচ্ছে খামসা হামনিদা, কিন্তু আপনি যখন বলতেন গামসা হামনিদা, কারণ কি এটাকে সবাই বলে গ। আপনারা যখন বেসিক বই আমি বলছি, কিন্তু বেসিক বই সবকিছু ঠিক মতো নাই। আমি যে বইগুলো ট্রান্সলেট করছি সেটা হচ্ছে গিয়ে বর্তমানে যে দুইটা বই আসছে আমাদের যে ইতিহাস টপিকের আপডেটেড ভার্সন, ওটা আমি করছি, ওটাতে আমি সর্বোচ্চ চেষ্টা করছি। যদিও আমার যারা বইয়ের প্রকাশক ছিলেন তারা অনেক জায়গায় ভুল করছেন, তাদের লেখকরা অনেক ভুল করছে। ইবনে নোফেল ভুঁইয়া কি বলতে চাচ্ছেন? তার শুরুতে স্যার খ হবে, মানে এটা শুধু পুরাটাই খ হবে, আর শেষে বা মাঝে গ হবে, মানে পুরাটাই কি গ হবে উচ্চারণ? আপনি খেয়াল করেন, এই দেখেন এখানে আমি একটা বাক্য লিখছি খামসা হামনিদা, এখানে ও গিয়কটা সামনে বসছে, ও শব্দের শুরুতে বসছে, তাই ওর উচ্চারণ হচ্ছে এখানে খ, খামসা হামনিদা। ও যদি সামনে দিয়া না বসে মাঝখানে বসতো, যেমন আমি সাপোজ এখানে যদি এটা অর্থ হবে না, তারপর আমি এখানে লিখলাম
এখানে এটা উচ্চারণ কি হবে? তখন হবে কি? খামগা, গা খামগা, হামনিদা। এখানে কিন্তু ওর উচ্চারণ খ হবে না, কারণ কি ওর সামনে খাম আছে, ওর সামনে কি খাম আছে, খাম গা হামনিদা। ও যখন সামনে বসবে তখন উচ্চারণ হবে খ, মাঝে বা শেষে বসলে হবে গ, আর যদি নিচে বসে তাহলে হবে ক। এই নিচেকে আমি কি বলছি? ভাচ্চিম। ভালো মতো খেয়াল করে দেখেন, ভাচ্চিম আমি কাকে বলছি? ভাচ্চিম হচ্ছে এই যে পদ্মা। আমি যখন পদ্মা লিখতেছি, পদ্মার নিচে লিখতেছি ম, পয় দয় ময়াকার মা, পদ্মা। এই মটা হচ্ছে আমার ভাচ্চিম, আর এই প এবং দ এটা হচ্ছে আমার মূল বর্ণ। কোরিয়ান ভাষাতেও সেম টু সেম। ময় অ, ম গ্যক, মক দিগুত আ, দা মক দা। এখানে ময় অ এবং দিগুত আ এর হচ্ছে মূল বর্ণ, আর গ্যকটা হচ্ছে ভাচ্চিম। আশা করি আপনারা বুঝতে পারছেন। সামনের যতগুলো বর্ণ আছে সবগুলোর মধ্যে আমি এভাবে আলোচনা করে যাব, কিন্তু আশা করি এইভাবে আপনারা বুঝতে পারবেন। জি স্যার, বুঝতে পারছি। শুরুতে কি বসবে, মাঝে বা শেষে বসলে কি বসবে, আর ভাচ্চিম হিসাবে কি বসবে। আচ্ছা, আমাদের দুই নম্বরটা হচ্ছে নিয়ন। ওর নাম হচ্ছে নিয়ন। ও শুরুতে বসলো দন্তান্ন, মাঝে বা শেষে বসলো দন্তান্ন, নিচে বসলেও দন্তান্ন। কোনো চেঞ্জ নাই। এখন মজার বিষয়টা আপনাদেরকে বলি। আপনাদের মনে হতে পারে, প্রশ্ন জাগতে পারে, স্যার আমরা এই যে প্রত্যেকটা আলগা আলগা করে কিভাবে মনে রাখবো? শুরুতে বসলে ন, মাঝে বা শেষে বসলে ওর একটা উচ্চারণ আছে, শেষে আবার নিচে বসলে ভাচ্চিম হিসেবে বসলে একটা উচ্চারণ আছে। তাহলে আমরা এটা কিভাবে মনে রাখবো? ইবনে নফেল ভুঁইয়া আবার হাত তুলেছেন, কি ব্যাপার? স্যার এটা হ্যান্ড রাইজটা অফ করে নেই, এই কারণে একটা আবার শো করতেছে। আচ্ছা, আসমা আক্তার। দুটা মাথা কি সমান হবে? হ্যাঁ, দুটো মাথায় সমান হবে। আমি যেভাবে লিখতেছি, যতটুকু লিখতেছি, যেভাবে লিখতেছি, আমি কোনো কিছু মিস দিয়ে যাব না। আসমা আক্তার কি বলতে চাচ্ছেন? জি স্যার, আমি প্রশ্ন করছি, এটা আমার আপুর আইডি। ও আচ্ছা, দেখেন বাড়তি কথা বলার কোনো প্রয়োজন নেই। যখন বাঁকা হবে বা কিছু হবে তখন আমি আপনাদেরকে এক্সপ্লেইন করব, যখন আমি করব না তখন নাই। আচ্ছা, নিয়মটা সমানভাবে নামছে, লেখা যাচ্ছে। এখন আপনি বলতে পারেন, স্যার আমি এভাবে লিখি। লিখতে পারেন, হয়ে যাবে। কিন্তু আপনাদেরকে আমি বলছিলাম যেভাবে আমি দেখাচ্ছি, যে অর্ডারে দেখাচ্ছি সেই অর্ডার মেইনটেইন করবেন। এটা এভাবে নামবে, এভাবে যাবে। হয়ে যাবে কি? নিয়ন। উপরে বসো, শুরুতে বসলো ন, মাঝে বা শেষে বসলো ন, ভাচ্চিম হিসেবে বসলো ন। এখন একটু বলতে যাচ্ছিলাম, শুরু, মাঝে, শেষ আবার ভাচ্চিম, আমি তিন ভাবে একটা বর্ণ মনে রাখবো কিভাবে? আপনাদেরকে আমি সহজ করে দিই। ভাচ্চিম আলগা করে মনে রাখতে হবে না। এই যে আমি ওদের যে নাম লিখতেছি, এই নামের শেষে যে বর্ণটা থাকতেছে, এই যে শেষে যে বর্ণটা থাকতেছে, এটাই হচ্ছে ওর ভাচ্চিমের উচ্চারণ। প্রত্যেকটা বর্ণের যে নাম আছে, এই নামের যে শেষের বর্ণটা আছে, সেটাই হচ্ছে ওর ভাচ্চিমের উচ্চারণ। খেয়াল করে দেখবেন, গিয়ক। আমরা যখন গিয়ক লিখছি, ভাচ্চিম উচ্চারণ ছিল ক। আমার গিয়কের বানান কি? গরশিকার গি, অন্তস্থীয় ক, গিয়ক। শেষে দেয়া ছিল ক, ওটাই ছিল ভাচ্চিমের উচ্চারণ। নিয়ন, ভাচ্চিম উচ্চারণ ন। নফেল স্যার একটা কোশ্চেন ছিল স্যার, এখন যে বললেন স্যার শেষে, মাঝে বা শেষে হলে গ এর মতো উচ্চারণ হবে, রাইট? তো এক্ষেত্রে আবার বাচ্চিমের ক্ষেত্রে স্যার ক লাস্টে, মানে একদম শেষের বর্ণটা যখন মানে ইয়া হবে, এটা হবে, তখন ক এর মতো উচ্চারণ হবে না স্যার? আমি কিন্তু একটু আগে এক্সপ্লেইন করছি। ওরা দুই লাইনে লেখা হচ্ছে, উপরের লাইন, নিচের লাইন। উপরের লাইনের গুলোকে বলা হচ্ছে মূল বর্ণ। এরা হচ্ছে কিন্তু মূল বর্ণের উচ্চারণ। মূল বর্ণের শুরুতে বসলে কি হবে, মাঝে বা শেষে বসলে কি হবে। আর নিচের বর্ণকে কিন্তু মূল বর্ণ বলে না। নিচের বর্ণটাকে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি ভাচ্চিম।
ভাচ্চিমের উচ্চারণ হচ্ছে গিয়ে আলাদা এবং ভাচ্চিম কোনটা সেটা কিন্তু এক্সপ্লেন করে দিছি। ভাচ্চিম নিচে থাকে, যেটা নিচে থাকবে সেটা হচ্ছে ভাচ্চিম এবং তার উচ্চারণ হবে ডিফারেন্ট, কিন্তু বর্ণের উপরে যদি থাকে তাহলে তাদের উচ্চারণ কি হবে সেটা আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, যদি না বুঝতে পারেন সমস্যা নেই, আমরা আলোচনা করে বুঝতে পারবো। জাস্ট এটা দেখে যান। আমাদের প্রথমটা গেছে কিয়ক, দ্বিতীয়টা গেছে নিয়ন, এরপর আমাদের হচ্ছে দিগত। দিগুত। এটা প্রথমে বসলে হয় মতো হবে, মাঝে বা শেষে বসলে দয়ের মতো, ভাচ্চিম হিসেবে বসলে কোনটা হবে ত। ঝুমাক, ঝুমুর আক্তার। ঝুমুর কি বলতে যাচ্ছেন? জিজ্ঞেস করতে যে স্যার গিয়কের ক্ষেত্রে তো প্রথমে গ ছিল, কিন্তু উচ্চারণ তো প্রথমে খ হবে, মাঝে গ, কিন্তু নিয়নের ক্ষেত্রে শুরুতে ন, মাঝে ন,